আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার কারণ জানিয়ে হঠাৎ এক মিডিয়াতে মুখ খুললেন সাবেক ওপেনার ব্যাটার তামিম ইকবাল খান। এবার গোপন রহস্য ফাঁস করলেন তামিম। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই সাবেক ওপেনার ব্যাটার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তামিমের টি-20 থেকে অবসর দিয়ে গেল কিছুদিন আগে সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই ব্যাটার। সাকিব আল হাসানের কারণে 2023 ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারায় মনের দুঃখে কষ্টে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অবসর নেন। এবার এমন গোপন তথ্য ফাঁস করলেন তামিম ইকবাল খান। তো দর্শক, পুরো ঘটনার বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এই প্রতিবেদনে। মোর দেন এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশের কোনো একটা দর্শক যদি মিরপুর স্টেডিয়ামে যাইতো, সে জানতো বাংলাদেশের রেজাল্টটা কি হবে, সে জানতো বাংলাদেশ হারবে আজকে, তারপরেও সে যাইতো। এই লাস্ট 15-16 বছরে যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমরা করেছি, এই 5 জন সহ আর যারা ছিলেন তারা সহ, আজকে যখন বাংলাদেশ টিমের খেলা দেখতে দর্শক আসে মিরপুর স্টেডিয়ামে, দে ডোন্ট নো দ্য রেজাল্ট, এক্স্যাক্টলি দে নো বাংলাদেশ ক্যান উইন। আমি খালি শুনি যে ইমোশনাল আমার বিষয়ে কথাটা অনেক বেশি প্রচার করা হয়, বিকজ আমি নিজেই 1-2 বার নিজের মুখে বলেছি, পৃথিবীতে কোন মানুষ ইমোশনাল না? সব ক্ষেত্রে আপনি ইমোশন হইতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে আপনি ইমোশন থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাহমুদুল্লাহ রিয়াদের কারণে আপনি টি-20 খেলেন নাই। ধরেন রিয়াদ ভাইয়ের সাথে আমার কিন্তু সব সময় একটা ভালো সম্পর্ক আছে। আমি এই ব্যাপারে কিন্তু কোনো সময় কোনো কমেন্টও করি নাই, বা আমি কোনো সময় আমার রাগ বা এইসব। আমি শুরুতেই আসলে জানতে চাই যে হাউ ওয়াজ ইউর ইন্টারন্যাশনাল জার্নি? এই জার্নিটা আপনার স্যাটিসফ্যাকশনের সবচেয়ে বড় জায়গাটা কোথায়, এন্ড ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? দেখেন, আমার কাছে মনে হয় দ্য জার্নি ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনি যখনই একটা এত লম্বা জার্নি করবেন, আপস অ্যান্ড ডাউনস আপনার থাকাটা খুবই স্বাভাবিক। সো আমারটাও কোনো ডিফারেন্ট কিছু না। ক্রিকেটিং দিক থেকেও আপস অ্যান্ড ডাউনস ছিল, ক্রিকেটিং দিক ছাড়াও আপস অ্যান্ড ডাউনস ছিল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি নর্মাল। এটা আমার মনে হয় যার একটা ক্যারিয়ার হবে, 17-18 বছরের একটা লম্বা ক্যারিয়ার হবে, এই জিনিসটা সবারই দেখতে হবে। অনেক কিছু হবে যেটা আপনি পছন্দ করেন, অনেক কিছু হবে যেটা আপনার এগেনস্টে যাবে, আর আমার কাছে মনে হয় দিস ইজ পার্ট অফ লাইফ অ্যান্ড দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন থ্রু। But end of the day, I am a very proud man that I represented my country for 17 years. The family that I belong, এই ফ্যামিলি, এটা না যে এই ফ্যামিলিকে কেউ কোনোদিন অ্যাপ্রিসিয়েট করে নাই, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছে, বাট কিছু 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 কেসে এই জিনিসটাকে একটু ডিফারেন্টলি দেখছে। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, এই জিনিসটা আমি কোনো সময় বলি নাই, বাট ইউ নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যামিলি দ্যাট হু হ্যাজ রিপ্রেজেন্টেড সামওয়ান ইন দ্য ন্যাশনাল টিম ফর লাস্ট 35 years. সো দ্যাটস ফিনোমিনাল। ওই ফ্যামিলিরও একটা ট্রেডিশন শেষ হয়ে আসতেছে। ইফ সামবাডি ফ্রম দ্য ফ্যামিলি এগেন কামস অ্যান্ড প্লেজ ফর দ্য ন্যাশনাল টিম, আদারওয়াইজ রিসেন্ট পাস্টে তো আমি এখন পর্যন্ত দেখছি না, বাট কেউ যদি ওখান থেকে ওটা আমার চাচাতো ভাইরা হোক না কে হোক, বাট যে ফ্যামিলিকে আমি বিলং করি, আই থিঙ্ক দে হ্যাভ কন্ট্রিবিউটেড ইমেন্সলি ইন বাংলাদেশ ক্রিকেট। ওটা আমার চাচা হোক, আমার ভাই হোক, আমি নিজে হই, তো সব কিছুর দিক থেকে আই এম ভেরি প্রাউড। অ্যান্ড যেটা আমি আপনাকে বললাম যে আপস অ্যান্ড ডাউনস উইল হ্যাপেন ইন সাচ আ লং জার্নি, সো বাট এন্ড অফ দ্য ডে আই এম ভেরি হ্যাপি। এন্ড অফ দ্য ডে ইউ আর ভেরি হ্যাপি, বাট হোয়াইল আমরা দেখছিলাম যে আপনাকে একটা স্পেশাল সংবর্ধনা দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যান্ড পার্টিকুলারলি ওই টাইমটায় আপনি হচ্ছেন চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন এবং ম্যান অফ দ্য ম্যাচ। যতবার বিপিএল এ ফাইনালে খেলেছেন, কখনো ম্যান অফ দ্য ম্যাচ, কখনো টুর্নামেন্টের সেরা। আপনার ওয়াইফ সেখানটায় কথা বলছে, আপনার সন্তান যে আসলে আপনার সামনে বলতো না কখনোই যে বাবা তুমি আরো কিছুদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলো, লুকিয়ে লুকিয়ে হয়তো ভাবির কাছে বলতো, হ্যাঁ, সে সেখানটায় দাঁড়িয়ে আপনার খুবই বেস্ট ফ্রেন্ডসদের একজন মুশফিকুর রহিম, তিনি আপনাকে প্রশংসায় ভাসাচ্ছে, যার সাথে আপনার গ্যাঞ্জামের কারণে নাকি আপনি টি-20 ছেড়ে দিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে ক্যারিজমাটিক বলছে। হাউ ওয়াজ দ্য ফিলিং দ্যাট টাইম, তামিম ইকবাল? অবশ্যই, আসলে ফিলিংস ওয়াজ ভেরি গুড, বিকজ এটা আমি ট্রফি জিতেছি, বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, অ্যান্ড দেন আমার একটা ছোট রিটায়ারমেন্টের জন্য একটা সেলিব্রেশন ছিল, উইচ ওয়াজ এনিথিং। অ্যান্ড এগেন এটাতে আমার বিসিবিকে ধন্যবাদ জানাইতেই হয়, বিকজ আমি সবসময় মনে করি যে এটা না করলেও তারা পারতেন, বাট অ্যাটলিস্ট তাদের ইন্টেনশনটা ছিল, অ্যান্ড ওটার জন্য আমি তাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি যে অ্যাটলিস্ট ওনারা এটা মনে করেছেন আমি যোগ্য।
সেকেন্ডলি দেখেন এই এত লম্বা ক্যারিয়ারে আপনি অনেক কিছু মিডিয়াতে আসে বা আসবে যেটা আসলে অতটা সত্যি না, অনেক কিছু এটাও আসে যেগুলো সত্যি। But ধরেন রিয়াদ ভাইয়ের সাথে আমার কিন্তু সব সময় একটা ভালো সম্পর্ক ছিল। রিয়াদ ভাই আমার বয়সে বড়, বাট আমি আর উনি যেভাবে করে মিশি একটা ফ্রেন্ড হিসাবেই বলতে পারেন। মুশফিকের কেসটাও আমি আপনাকে ডিফারেন্টলি কিছু বলবো না, হি হ্যাজ বিন দেয়ার ফ্রম দ্য বিগিনিং। এটা আন্ডার 19 থেকে বলেন, ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আল্লাহর রহমতে আশা করি আজীবন থাকবে। সো দেম স্পিকিং ইন ফ্রন্ট ফর মি ওয়াজ ভেরি স্পেশাল। ওরা যাই বলুক না, যেটাই বলেছে, ওটা আমার জন্য অতটা বেশি বড় ম্যাটার করে না, বাট দেম স্পিকিং ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি। So, I was very happy, very proud. The whole ending was a very nice ending. So, এই কারণে I was very happy. আহ, যে প্রসঙ্গটা নিয়ে আমি বললাম যে মাহমুদুল্লাহ রিয়াদের কারণে আপনি T20 খেলেন নাই, এটা কি কতটুকু সত্য? তাই যেটা আপনাকে বললাম যে রিয়াসাত ভাই, যে আসলে অনেক কিছু মিডিয়াতে আসে বা যেভাবে করে আসে, প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যতা থাকে না, আবার প্রত্যেকটা জিনিসও কিন্তু মিথ্যা থাকে না। বাট আই ডোন্ট বিলিভ যে এরকম কিছু হয়েছে। বাট আমি এই ব্যাপারে কিন্তু কোনো সময় কোনো কমেন্টও করি নাই, বা আমি কোনো সময় আমার রাগ বা এসব দেখেন না, বিকজ আই নো হোয়াট হ্যাজ হ্যাপেন, স্পেশালি ওই T20 সময়ও। সো আমি যখন জানি, আর আমার কাছে মনে হয় যে আমি যে পজিশনে আছি, আমার মুখে এইসব কথা বলা এই কারণে হয়েছে, উনার কারণে হয়েছে, অমুক মানুষের কারণে হয়েছে, আই ডোন্ট থিঙ্ক rather I deserve it, or our fans and the viewers deserve it. As I said, when you have a long career, your graph will be up and down, and these were all part of my down. And whenever I achieved something, whenever I did well for the country, the graph was up. So these are all part and parcel of life, and I take it very তার sporty. কিছুদিন পরে আমরা খেয়াল করলাম যে ইন্ডিয়ার এগেইনস্টে আপনার সেই ইনিংস না, আমরা ওয়ার্ল্ড কাপে মানে অন্যরকম একটা ব্যাপার। তখন আমি ইউনিভার্সিটিতে কেবল টেলিভিশন দেখার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় যে আসলে খেলাটা কোথায় হবে। আপনার সেই ফ্যান্টাস্টিক ইনিংস, আপনি লর্ডসে গিয়ে সেঞ্চুরি করলেন, ইউ শোড ইউর গাটস না, পিছন পাশে দেখিয়ে দিলেন যে আমার নামটা লিখে রাখো। আপনি যখন আপনার ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনা চলছিল, তখন টানা 4টা হাফ সেঞ্চুরি করে আপনি 1 2 3 4 দেখালেন, কাকে দেখালেন সেই আলোচনা আমি যাবো না। আপনি ভাঙা হাত নিয়ে এখন থেকে প্রায় আরো 10 বছর আগে, 8 বছর আগে, হ্যাঁ, ব্যাটিং এ নেমে গেলেন, মুশফিকুর রহিম অপর প্রান্তে। আপনার হাতে আরেকবার যদি বলটা লাগতো, হয়তো আপনার ক্যারিয়ারটা এতদিন থাকতো না, এই রিসেপশনটা হয়তো আরো আগে হয়ে যেত, আরো আগে হয়ে যেত। 61 বলে 141 বিপিএল এ, অসাধারণ অনবদ্য একটা ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা হতাশাজনক হলেও অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বস্তির খবর মিলতে পারে। এবারের আসরে কোনো ম্যাচ জিততে না পারলেও নাজমুল হোসেন শান্তর দল টুর্নামেন্ট শেষ করেছে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এতে থাকা বাংলাদেশের দল এবার কোনো ম্যাচ জিততে পারেননি। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের মধ্যে। তো ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন।